আমি এলিভেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে যারা তোমরা বিবিএ ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো 2025-এ, তো তোমাদের তো ক্লাস 12-এর এক্সাম বহুদিন শেষ হয়ে গেছে। কোথাও না কোথাও তোমাদের বিবিএতে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান হয়েই যাবে, এবং যাদের অ্যাডমিশান হয়েও গেছে তাদেরকে কিন্তু বলবো যে শুধুমাত্র খেলাধুলো বা এদিক ওদিক সিনেমা, গল্প, আড্ডা এইসবগুলো না করে বিবিএ ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা সেটা কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যায়। ম্যাকআউটে গেলে তোমরা, ম্যাকআউটে যারা ভর্তি হয়েছো, ম্যাকআউটের ওয়েবসাইট থেকে কিন্তু ইউনিভার্সিটির সিলেবাসটা পেয়ে যাবে। এবং সিলেবাসটার মধ্যে প্রথমেই দেখবে যে তোমাদের দুটো ভাগ আছে। একটা হচ্ছে একদম কম্পালসারি পেপার, আর আরেকটা হচ্ছে ইলেকটিভ পেপার। ইলেকটিভ পেপারটা কিন্তু এক একটা কলেজে এক এক রকম সিলেকশন করে, কিন্তু কম্পালসারি যে পেপারটা দুটো আছে তোমাদের, মাইক্রো ইকোনমিক্স এবং এনভায়রনমেন্ট, এই দুটো পেপার কিন্তু সবাইকেই করতে হবে, এটা কিন্তু কম্পালসারি পেপার। কাজেই এই মাইক্রো ইকোনমিক্স যে পেপারটা তোমাদের, যেটা ম্যাকআউট ফার্স্ট সেমিস্টারে দিয়েছে, এই পেপারটার কিন্তু সিলেবাস খুব সাংঘাতিক, মানে একদম ডিম্যান্ড, তারপর সাপ্লাই, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, তারপর তোমার ইন্ডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, কনজিউমার ইকুইলিব্রিয়াম, ইনকাম কনজামশন কার্ভ, প্রাইস কনজামশন কার্ভ, তারপর সাবস্টিটিউশন এফেক্ট, ইনকাম এফেক্ট, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, তারপর এছাড়াও আরও প্রোডাকশান কস্ট, মার্কেটের ভেতর পারফেক্ট কম্পিটিশান মার্কেট, মোনোপলি মার্কেট, মোনোপলিস্টিক কম্পিটিশান মার্কেট, অলিগোপলি মার্কেট। তো এত বড় পুরো মাইক্রো ইকোনমিক্সের সিলেবাসটা দিয়ে দিয়েছে। তাহলে তোমরাই ভাবো, তোমাদের যদি কলেজ সেপ্টেম্বর থেকেও খোলে, ফার্স্ট উইক আগস্টের মিডিল বা সেপ্টেম্বর থেকে, যারা তোমরা পড়ছো তাদের কিন্তু এক্সাম ওই জানুয়ারির ফার্স্ট উইকেই দিতে হবে। এবং তার মাঝখানে তো তোমরা জানো যে অনেকগুলো অকেশান আমাদের তার মাঝখানে আছে, যেমন দুর্গা পুজো আছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো। তো এই সমস্ত অকেশান দিয়েও তো অনেক সময় আমাদের নষ্ট হবে। তো সেই জন্যে বলছি, এই মাইক্রো ইকোনমিক্সের পেপারে এটা একটা ট্রেন্ড সেট হয়ে গেছে যে ইকোনমিক্সে ফেল হবেই। 10 জনের ভেতর 3 থেকে 4 জন কিন্তু ইকোনমিক্সে ফেল করছে। এবং শুধুমাত্র কারণ হচ্ছে যে ইকোনমিক্স যাদের ব্যাকগ্রাউন্ড নেই, এবং ব্যাকগ্রাউন্ড থেকেও লাভ নেই, কারণ তোমাদের বিবিএ লেভেলের যে ইকোনমিক্সটা সেটা যথেষ্ট হাই লেভেল এবং টাফ, সেটা 11-12-এর সঙ্গে কম্পারিজন করা যায় না। এবং লাস্ট ইয়ারের কোশ্চেন যদি তোমরা তোমাদের সিনিয়রের থেকে ম্যাকআউটের বিবিএ ফার্স্ট সেমির ইকোনমিক্সের পেপারটা জোগাড় করো, আমি অ্যানালাইসিস করে যেটা বুঝেছি যে বিবিএ ফার্স্ট সেমিস্টারের যে ইকোনমিক্স পেপারটা হয়েছিল সেটা কিন্তু এমবিএদের ফার্স্ট সেমের থেকেও টাফ পেপার করেছিল। কাজেই বি অ্যাওয়ার, যারা প্রথম থেকে ইকোনমিক্সটাকে, মাইক্রো ইকোনমিক্সটাকে ঠিকভাবে কোনো প্রফেশনাল লোকের কাছে আমাদের মতো না পড়বে, তাদের পক্ষে কিন্তু একা শুধু কলেজের ভরসায়, কারণ তো বললাম কলেজ খুলতেই দেখবে আগস্টের লাস্ট কি সেপ্টেম্বর হয়ে যাবে, কদিন সময় পাবে। আর কলেজে কদিন ক্লাস, আর কলেজে তো ইন্ডিভিজুয়াল ক্লাস তোমাকে ওইভাবে ধরে ধরে করাবে না, কারণ ইকোনমিক্সের ভেতর কিন্তু ক্যালকুলাস, গ্রাফ, ডেরিভেশন, এই সমস্ত জিনিস কিন্তু তোমাকে শিখতে হবে। কাজেই খুব ব্যাপারটাকে টেকনিক্যালি করতে হবে, যে ইনডিফারেন্স কার্ভের গ্রাফগুলো, আইসি কার্ভ, ডিওয়াই ডিএক্সটা শিখতে হবে, ডিফারেন্সিয়েশন কী করে হচ্ছে, y is equal to x to the power n, তাহলে ডিফারেন্সিয়েশন হচ্ছে ফর্মুলা কি, ডিভাইড আছে n ইন্টু x to the power n মাইনাস 1। তাহলে ডিওয়াই ডিএক্স এর মানে কি, স্লোপ। একটা রেখা যদি এরকম যায়, তাই আমি যদি হরাইজন্টালি এক্স প্লট করি আর ভার্টিক্যালি ওয়াই প্লট করি, তাহলে একটা রেখার যে স্লোপটা সেটাই হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। ডেল মানে হচ্ছে চেঞ্জের সাইন, ওটাকেই আমরা বলছি ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এই যে আইডিয়াগুলো বা ক্যালকুলাস কী করে হচ্ছে, কারণ যখন তোমাকে প্রোডাকশান কস্টের সামস করতে দেবে, মার্কেটের সামস দিয়ে দেবে, বা কোনো গ্রাফের স্লোপ বার করতে বলবে, তখন কিন্তু তুমি মাইক্রোতে ক্যালকুলাস নলেজ অল্প ছাড়া তুমি এগুলো একদম বুঝতেও পারবে না এবং বারও করতে পারবে না। কাজেই সেই জন্যেই কিন্তু পার্টিকুলারলি আমি কিন্তু বিবিএ যারা পড়তে এসেছো, সে যে ইউনিভার্সিটি হোক, ম্যাকআউট নিয়ে না হয় বলছি, কিন্তু ক্যালকাটা, যাদবপুর, যাই বলো, যারা পড়ছো, যে ইউনিভার্সিটিতে পড়ছো না কেন, মাইক্রো ইকোনমিক্সটা প্রথম সেমেই সবাইকার প্রায় আছে। এই পেপারটা যাদের আইডিয়া তো একদমই নেই, যাদের, তাদের তো এখন থেকেই করা উচিত। আর যারা একটু অল্প স্বল্প পড়েওছো 11-12-এ, তাদেরকেও বলবো ওই পড়া দিয়ে কিন্তু পুরোপুরি হবে না। কাজেই ব্যাপারটাকে সিরিয়াসলি নিতে হবে এবং ব্যাপারটাকে কিন্তু সিরিয়াসলি প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে যদি ভালো নম্বর পেতে চাও। কারণ এই পেপারটাকে কিন্তু তুমি গিয়ে কোনো কিছু বানিয়ে লিখতে পারবে না। তোমাকে যদি আজকে একটা বলে যে হোয়াট ইজ ইনডিফারেন্স কার্ভ অ্যান্ড শো দ্য প্রপার্টিজ অফ ইনডিফারেন্স কার্ভ, তোমাকে এঁকে স্লোপটা বুঝিয়ে কনভেক্স কী হয় এগুলো সমস্ত তোমাকে দেখিয়ে দিতে হবে।
তো এগুলোর জন্য তোমাকে পড়াশুনো করতে হবে, জানতে হবে। আজকে যদি একটা কস্ট ফাংশন দিয়ে দিল, কস্ট ফাংশন দিয়ে বললো যে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টটা বার করো, ফিক্সড কস্ট কোনটা আছে, হ্যাঁ, তো এগুলো করতে গেলে কিন্তু ক্যালকুলাসের অ্যাপ্লিকেশান লাগবে, কস্টের অঙ্ক করতে জানতে হবে। কাজেই ভেরি বি অ্যাওয়ার, যদি অনলাইন ক্লাস করতে চাও, আমার নাম্বারটা দেওয়া রয়েছে টাইটেলে 9831044518, এবং হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। কিন্তু আমি আগেই বলছি যে এখন থেকে যদি বিবিএ ইকোনমিক্স পেপারটায় সাবধান না হও, আজকে জুনের প্রায় 7 তারিখ হয়ে গেল, আমি কিন্তু বলছি অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু। কারণ সবাই তো আর এক্সেপশনাল ভালো নয় যে একা সামলে নেবে। আর কলেজে সত্যি কথা বলতে এত ভিড়ের মাঝখানে কলেজ এত দেরি করে খুলবে, সে এত সিলেবাস করাবে কখন? কটাই বা কলেজে ক্লাস হবে? আমার পুজোর ছুটি তো পড়ে যাবে সেপ্টেম্বরের 26-27 থেকে, তো সেইটা কিন্তু তোমরা মাথায় রেখো। তো এই অবধি বলেই আজকে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আবারও বলছি, যদি কারুর অনলাইন ক্লাস লাগে, তাহলে আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518 টাইটেলে দেওয়া রয়েছে, ওই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। নমস্কার।